আজ একটা সত্যি কথা স্বীকার করবই তোমাদের কাছে, কারণ সত্যি কথা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। আমি কিন্তু রান্না করতে একদমই ভালোবাসি না। বিশ্বাস করো তোমরা, রান্না করতে আমার মোটেও ভালো লাগে না। এই যে রোজ রান্নাঘরে আসা, সেই একই রান্না করা, যে কী ভীষণ বোরিং ব্যাপার সেটা আমি বলে বোঝাতে পারবো না। তার থেকে আমার মনে হয় কেউ যদি অন্তত একটা দিনও আমার মুখের সামনে একটু পছন্দের খাবার বা পছন্দের খাবার না হলেও পেট ভরার মতো খাবার তুলে দিলেও কি যে আমি খুশি হতাম সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু সেটা তো হওয়ার নয়, রান্না করতেই হবে। সেটা হতো, সেটা মায়ের বাড়ি আমাদের ফরমাইশ মতো পছন্দ মতো খাওয়ার আমাদের মুখের সামনে চলে আসতো। আর এখন যদি নিজের কোনো দিন মনে হয় এই খাবারটা আমার ভালো লাগছে বা এটা আমার খেতে ইচ্ছা করছে, তাহলে ওই যে নিজে রান্না করে নিজের মুখের সামনে তুলে ধরা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তো তার জন্যই প্রতিদিন রান্নাঘরে আসা, রান্না করা। এই যে না ভালো লাগার সত্ত্বেও রোজকার এই রান্না, রোজকার রান্নাঘরে আসা, এটা থেকেই কিন্তু একটা ভালো লাগা জন্মে গেছে রান্নার প্রতি। আর আমি যে খুব এমন আহামরি কিছু রান্না করি তা না, এই যে করতে করতে একটা অভিজ্ঞতা, সেটা থেকেও রান্নার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে, আর একটা অভিজ্ঞতাও হয়ে গেছে। আর আমার রান্না করার বেশিরভাগটা শিক্ষা কিন্তু আমার বড়মশাইয়ের থেকে। হ্যাঁ, এটা অনেকেই জানে, আমার বড়মশাই কিন্তু খুব সুন্দর রান্না করতো। আর এখন তো প্রচুর বিজি, কারণ এখন লাস্ট 3-4 বছর ও আর কোনো রান্না করতেই পারে না। তা না হলে আগে কিন্তু আমাকে এই যে কোনো স্পেশাল রান্না করতেই হতো না, ও রান্না করতো। তো সেই সুযোগটা তো আর নেই, তার জন্য আমাকেই এখন সব কিছু রান্না করতে হয়। তো যেটা আমি জানি না ওর থেকে জেনে নিয়ে রান্না করি, বা এখন তো ইউটিউব আছে, ফেসবুকে আমার অনেক বান্ধবীরা অনেক অনেক নতুন নতুন রান্না করে, তো সেগুলো দেখি। তো সবটা থেকেই একটা আইডিয়া চলে আসে। আর এসব থেকেই এই যে না ভালো লাগা বা এই যে রান্নাঘরে না আসতে চাওয়া, এটা থেকেই কিন্তু না ভালো লাগা থেকেই রান্নার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। আর যখন রান্নাটা করতেই হবে, সেটা ভালো মতো করে করতে হবে, এটাও একটা ইচ্ছা জন্মে গেছে। আর এই যে রোজ নতুন নতুন রান্না দেখছি, জানছি, এটা থেকেও নতুন নতুন রান্না শেখার একটা নেশা জন্মে গেছে। তো তার থেকেই এখন মনে হয় যে আজ কি রান্না করব, আজ নতুন কি রান্না শিখব, তাতে যাতে আমার নিজের লোকেদের খুশি করা যায় খাইয়ে। তো সেটা থেকেই রান্নার প্রতি আরও ভালোবাসাটা জন্মে গেছে। আর যখন এখন ভিডিও করাটা একটা প্রফেশন হয়ে গেছে আমাদের, তো সেটার জন্যই আরও কিভাবে সুন্দরভাবে রান্না করা যায় আর পারিপার্শ্বিক জিনিসগুলো কিভাবে সুন্দর করা যায় তারও একটা চেষ্টা থাকে। তো সেটা থেকেই এখন খুব সাজিয়ে গুছিয়ে রান্নাটা করতে হয়। তো এটা কিন্তু আমি নর্মাল মাংসের ঝোলই রান্না করছি, চিকেন করছি। তো তোমাদের সাথে জাস্ট এই কিছু মনের কথা শেয়ার করবার জন্যই কিন্তু আজকে ভিডিওতেই কথাগুলো বললাম। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট। তো জাস্ট এখন গরম গরম চিকেন ভাতের পাতে যাওয়ার অপেক্ষায় আছে। তো তোমরা বলো আমার কথাগুলো তোমাদের সাথে কি মিল হচ্ছে? যদি মিল হয় অবশ্যই কিন্তু জানিও আমাকে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।